এই রকম চিকেন বানালে বাড়ির লোক আর রেস্টুরেন্টে খেতে যাবে না। দারুণ দারুণ, লেগ পিসটা তো দারুণ আছে। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ ছুটির দিন, তো অবশ্যই আমাদের বাড়িতে আজ কিছু না কিছু স্পেশাল করতে হবেই, যেহেতু সকলে বাড়িতে আছে। তো আজ চলো তোমাদের সাথে শেয়ার করি চিকেন কষার রেসিপি। এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম আর তেলটা গরম হতে দিলাম। তেলটা যেহেতু অতিরিক্ত গরম হয়ে গেছে তাই লবণ দিয়ে দিলাম। লবণ দিলে এই আলুগুলো ছাড়লে তেলের জলটা ছিটিয়ে আসে না। একটু হলুদও দিয়ে দিলাম যাতে রঙটা লাল হয়ে যায়। হালকা ভাজার পর আলুগুলো উঠিয়ে নিলাম। তেলে ফোড়ন হিসেবে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, চিনি আর কয়েকটা এলাচ এখানে দিয়ে দিয়েছিলাম। তারপর এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ লাল লাল করে আমি ভেজে নিলাম। এইখানে দেখো কীরকমভাবে ভেজে নিয়েছি। ব্রাউন কালার হয়ে গেলেই এর মধ্যে এই যে চিকেন, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ও আদা বাটা দিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম এই চিকেনটা আমি এখন এখানে দিয়ে দেবো কড়ায়। ভালো করে নাড়িয়ে নিতে হবে। এখানে চিকেনের নিজস্ব জল ছেড়েছে দেখতেই পাচ্ছ, তাই এক্সট্রা করে জল দেওয়ার দরকার নেই। আমি এখানে হলুদটা দিয়ে দিলাম, লবণটা এখন দেব না। তারপরে বেটে রাখা যত বাটা মশলা ছিল সব দিয়ে দিলাম। রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সবই দিয়ে দিলাম এইখানে। দেখো চিকেনটা নিজের জল ছেড়েছে পুরো। জলটা এই যে শুকিয়ে এলে আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আলুটা আগেই দেওয়ার কারণ চিকেন সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেয় না। এরপর আমি দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কষতে কষতে যখন চিকেন আর আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং জলটা শুকিয়ে যাবে, দেখো কত সুন্দর কালারটা এসেছে। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং একটু গরম মশলা। এরপর দেখো চিকেনটা আমি বেড়ে দিচ্ছি খাওয়ার জন্য। দেখো কত সুন্দর হয়েছে। কোনো জল ইউজ করিনি, এক্সট্রা কোনো রং ইউজ করিনি, তাও এই চিকেনের কালারটা দেখো। বাড়িতে এরকম চিকেন কষা তৈরি করলে বাড়ির লোক রেস্টুরেন্টে খাওয়া ভুলে যাবে। তাই তারা দেরি না করে তাড়াতাড়ি এই চিকেনের রেসিপিটা ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে তোমাদের। এইবার রিভিউ নেওয়ার পালা। দারুণ হয়েছে, খুব সুন্দর।